চতুর্থ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা ২৫ নম্বরের নতুন বই ২০২৬ অনুসারে তোমাদের প্রশ্নগুলো এখানে আমি তৈরি করেছি। তোমাদের চতুর্থ শ্রেণীর তোমাদের বিজ্ঞান যাদের রয়েছে, তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় থেকে ২৫ পৃষ্ঠার আজকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এখন জানবো, যারা তোমরা এখনো প্রশ্নের উত্তরগুলো শিখোনি। তো ১ নম্বর রয়েছে তোমাদের সঠিক কারণ, রোগের নাম ও লক্ষণ মিলকরণ করতে বলা হচ্ছে। ১ নম্বরের কাজগুলো ছিল যে সঠিক কারণ, রোগের নাম ও লক্ষণ মিল করার জন্য আমরা সেগুলো মিল করব। যেমন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে রোগের কারণ, যেমন রোগের কারণগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে রোগের কারণের সাথে যেমন আক্রান্ত রোগীর সংস্পর্শে রোগের নাম বিশেষ করে কি হয়ে যায়, চোখ ওঠা। রোগের লক্ষণ হচ্ছে পিচুটি সহ লাল চোখ, এগুলো হয়। এরপরে দ্বিতীয়ত হচ্ছে দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া হয়ে থাকে এবং ঘন ঘন পাতলা পায়খানা এগুলো হয়ে থাকে। মশার কামড়ে ম্যালেরিয়া এবং কাঁপুনি দিয়ে জ্বর এগুলো হয়। ভিটামিন এ এর অভাব, রাতকানা, রাতে চোখে ভালো মতো না দেখা। এরপর হচ্ছে কুকুরের কামড়, এটা হচ্ছে রোগের নাম হচ্ছে জলাতঙ্ক, পানি দেখে ভয় পাওয়া। ২ নম্বর কাজটি রয়েছে যেখানে বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ১ নম্বর রয়েছে নিচের কোনটি সংক্রামক রোগ, যেমন এখানে উত্তরটি হবে ম্যালেরিয়া। ২ নম্বর হচ্ছে কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি, সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। ৩ নম্বর হচ্ছে অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য, অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য, সেটা হচ্ছে জীবাণু দ্বারা ছড়ায় না। ৩ নম্বর হচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর, যেমন এখানে ক নম্বর হচ্ছে রোগের বিস্তার অনুযায়ী শ্রেণীকরণ। ১ নম্বর হচ্ছে পানিবাহিত রোগগুলো হচ্ছে যে আমিষ হয়, টাইফয়েড, বায়ুবাহিত হচ্ছে সর্দি, ছোঁয়াচে, বায়ুবাহিত সর্দি এবং ছোঁয়াচে রোগ হচ্ছে যে চোখ ওঠা। প্রাণী ও পতঙ্গবাহিত মধ্যে রয়েছে ডেঙ্গু, প্লেগ, এই রোগগুলো হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রাণী ও পতঙ্গবাহিত, এই থেকে রোগগুলো হয়ে থাকে। খ নম্বর হচ্ছে যে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? যে ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায় এই ঘাটতি পূরণের জন্য এবং শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করতে ওর স্যালাইন খেতে হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রামক যেমন কি স্বাস্থ্যকর খাবার গ্রহণ, বিশেষ করে সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো ও ঘুম, নিয়মিত ব্যায়াম এবং তামাক বা ধূমপান থেকে দূরে থাকার কারণে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হচ্ছে এগুলো। এগুলো করলে আমরা অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করতে পারবো। ৪ নম্বর প্রশ্নগুলো হচ্ছে ৪ নম্বর বলা হচ্ছে যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো। যে ক নম্বর হচ্ছে দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লেখো, যেমন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি, হাঁচি কাশি হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং হালকা জ্বর হওয়া। দ্বিতীয়ত হচ্ছে শরীরে সারা শরীরে লালচে দানা বা গুটি বের হওয়া এবং তীব্র জ্বর। খ নম্বর হচ্ছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়, যে নিরাপদ পানি পান করা, আর সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা, চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা যাতে মশা না জন্মায় এবং সঠিক সময়ে প্রতিষেধক টিকা নেওয়া। এখানে এগুলো হচ্ছে প্রশ্ন। এবং গ নম্বর যে প্রশ্ন রয়েছে নম্বর হচ্ছে স্বাস্থ্য রক্ষার কিছু দৈনন্দিন অভ্যাস লেখার জন্য, যে স্বাস্থ্য রক্ষার জন্য দৈনন্দিন অভ্যাসগুলো কি হবে, যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে, সময়মতো ঘুমাতে হবে, দাঁত মাজতে হবে ও গোসল করার মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত খেলাধুলা বা ব্যায়াম করা। এগুলোর কারণেই আমরা থাকতে পারি। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল বিজ্ঞান বিষয়ের চতুর্থ শ্রেণী তোমরা যারা রয়েছে, তোমাদের এই প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জেনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।